মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তাদের দরখাস্ত ফাইল করলেই সেটা অ্যাপিল হিসেবে ট্রিট হবে। এখন আমি যতখানি জানি আসামির পক্ষ এখনও রায়ের কপি পায়নি। একটা বিরাট বড় রায় হবে এটা, এবং তাছাড়া এতগুলো লোকের ফাঁসি, এত লোকের যাবজ্জীবন কারাদণ্ড, 2 বছর যাবৎ শুনানি হয়েছে, সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এরা যখন কপি পাবে রায়, তখনই এরা দায়ের করবে সুপ্রিম কোর্টে বা আপিল বিভাগের। দরখাস্ত করলেই সেই দরখাস্তটা যাদের যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হয়েছে এটা ট্রিট হবে অ্যাজ অ্যান আপিল। এটা যেহেতু শতাধিক লোক আসামি, এর ভিতরে বহু লোকের মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই এটা স্বাভাবিকভাবে একটু সময় লাগা স্বাভাবিক বলে মনে হয়। যেহেতু বিশ্ব ইতিহাসে আমার মনে হয় একসাথে এত লোকের বিচার হয়নি, কাজে এটা অস্বাভাবিক যেমন ঘটনা, বিচারটাও এরকম অস্বাভাবিক সময় নেওয়া স্বাভাবিক, এবং এটা বিচারটা তড়িঘড়িত করে শেষ করে দেওয়া ঠিক হবে না। যারা হতাহত হয়েছেন, যে আর্মি অফিসার 57 জন এবং তাদের পরিবার, তাদের যে উদ্বেগ বা তাদের যে একটা বিচার দেখে যাওয়ার একটা আকাঙ্ক্ষা, এটা সত্যি এটা দেরি হয়েছে বা দেরি হচ্ছে, কিন্তু এটা যেমন ফরিয়াদীদের একটা চাওয়া পাওয়া আছে, আসামি পক্ষেরও এরকম নিজেদেরকে জীবন বাঁচানোর জন্য আইনগত সব পদক্ষেপ নেওয়ার বিষয়টিও এটা বিবেচনা করতে হবে। এটা প্রতিধানযোগ্য। 2017 সালে হাইকোর্ট ডিভিশনে যে জাজমেন্ট দেওয়া হয়েছে, সেই জাজমেন্টটার এখন পর্যন্ত পূর্ণাঙ্গ জাজমেন্ট প্রকাশিত হয়নি। আমরা আমাদের আসামির পক্ষ থেকে আমরা পেপার বুকের ম্যাক্সিমাম অংশ আমরা রেডি করে রেখেছি। শুধুমাত্র জাজমেন্টের কপিটা পেলেই আমরা জাজমেন্টের কপিটা অ্যাড করে অ্যাপিল ডিভিশনে অ্যাপিল করব।